হাই, আমি প্রিয়া। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেলোবেল বেকিং স্টুডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো রেডি করা কেকটাকে এইভাবে কেন কেটে ফেললাম এটাই তো ভাবছেন। তো পুরো ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। তো এখানে একটা স্পঞ্জ কেক রেডি করেছি। আপনারা কেউ ভাববেন না কেকটা ফোলেনি, কেকটা ফুলেছে। তবে কাস্টমার 1 পাউন্ডের কেক করে দিতে বলেছিল, আর ডিজাইনটাও এমন ছিল 1 পাউন্ডের কেকের ওপর করতে গেলে একটু প্রবলেমই হতো, তাই একটু ফ্ল্যাট করে দিয়েছি। 1 পাউন্ডের কেকটাকে 2 পাউন্ডের মোল্ডে আমি বেক করে নিয়েছি, তার জন্য এখানে ফ্ল্যাট হয়ে গেছে। তো ক্রিমটাকে আমি আগে থেকেই রেডি করে নিয়েছিলাম, আর এর মধ্যে আমি বাটারস্কচ ক্রাশ আর একটু ইয়েলো কালার দিয়ে বাটারস্কচ ক্রিম রেডি করে নিলাম, যেটা আমি কেকের লেয়ারে দেবো। তো আপনারা এই গরমের মধ্যে পারফেক্ট ক্রিমের রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। তো একটা বোর্ডের মধ্যে আমি এখানে একটা স্পঞ্জের লেয়ার আর বাটারস্কচ সিরাপটা আমি তৈরি করে রেখেছিলাম, সেটাই স্পঞ্জে স্ট্রোক করে দিলাম। তারপর এই যে বাটারস্কচ ক্রিমটাকে আমি স্প্রেড করে দিলাম একটা প্যালেট নাইফের সাহায্যে। এরপর আমি এখানে বাটারস্কচ সস দেবো। আপনারা চাইলে এই সসটা বাড়িতেও বানিয়ে নিতে পারেন, তবে আমি রেডিমেডটা ইউজ করেছি আজকে। তো এবার আমি এখানে বাটারস্কচ ক্রাঞ্চটা দিয়ে দেবো, আর এটা না দিলে বাটারস্কচ কেক একদম অসম্পূর্ণ থেকে যায়, কারণ বাইট করার সময় যে ক্রাঞ্চি ফ্লেভারটা আসে সেটা কিন্তু দারুণ লাগে। তো ওপরকার টপ লেয়ারটা বসিয়ে দিয়ে বাটারস্কচ সিরাপটা আমি দিয়ে দিলাম। তো এবার আমি ক্রাম কোটিং করে নেবো। আজকে কারেন্টটা এত ডিস্টার্ব করছে কি বলবে, এদিকে কাস্টমার ফোন করছে কেকটা হয়েছে কিনা। যেহেতু কাস্টমারের পরের দিন প্রোগ্রাম, তো আমি বললাম পরের দিন সকালে এসে নিয়ে যাবেন, কেকটা সেট হতে দিন। তো এখানে ক্রাম কোটিং করেই রেখেছিলাম। তো আপনাদেরকে আজকে এটাই দেখালাম, পরের দিন ডেকোরেশন করে দেখাবো। তো ডেকোরেশন দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন, টাটা।